আছে শাড়িতে নকশা তোলা। রাধা রাধা রাধা। শুভেন্দু কাজ থাকতেই পারে, কিন্তু আমাকে কিছু না বলে একা সে কোথায় চলে গেছে? Hey, you stupid girl! What is this? What is this? This mango, কাঁচা ম্যাঙ্গো। এটা কি আমি জানতে চাইনি? What the hell were you doing there? এক্ষুনি তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো। আমার খিদে পেয়েছিল, তাই আমি গাছে উঠেছিলাম। এর আগেও অনেকবার উঠেছি, কিন্তু এইবারে যে গাছের ডালটা ভেঙে পড়ে যাবে আমি কি করে বুঝবো? এই চেহারা নিয়ে আমার গাড়িতে পড়লে আমার গাড়িটাও যেত, তোমার হাত পাও ভাঙতো। ও গণেশ দাদা, এর তো দেখি ভারী আসপর্দা আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছে। কি হলো? হা করে দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না। ডিসগাস্টিং। কোথায় থেকে যে এসে জুটে যায়, ড্যাম ইট, পুরো মুডটাই অফ করে দিল। বেশ হয়েছে। Hey, you! একেই বলে যেমন কর্ম তেমন ফল। আমি গাছের ডাল ভেঙানোর গাড়ির সামনে পড়েছি তো কি হয়েছে? আমাকে তার জন্য ইংরেজিতে 1 ঘন্টা কথা শুনিয়ে দিল। Oh shit! আমি ইংরেজি বুঝি না তো কি হয়েছে? আমার গণেশ দাদা তো বোঝে, দিয়েছে গাড়িটা করতে ফেলে। এখন আমি কি করব? কেন তো আশেপাশে একটা লোকও দেখতে পাচ্ছি, যার থেকে হেল্প চাইবো। এই সব স্টুপিড মেয়েটার জন্য হয়েছে। ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। শহুরে লোক, একেবারে ননির পুতুল, 1 ফোঁটা ধুলো সয় না। এবার বোঝো ঠেলা। কিন্তু গাড়িটা এখনো তুলতে পারছে না কেন? যা লিকপিকের চেহারা, দেখে তো মনে হয় না গাড়িটা তুলতে পারবে বলে। তবে আমার গায়ে যে জোর আছে, আমি তুলে দিতে পারবো। কিন্তু কেন তুলবো? এক্ষুনি যে আমাকে অপমান করলো। না থাক, আমি বরং তুলেই দিই। বেচারা রোগা মানুষ, কেসে কেসে সারা হচ্ছে। তাছাড়া বাবা তো বলে, আমি কারোর ভালো করলে ভগবানও আমার ভালো করবে। কি বলো গণেশ দাদা, তুলে দিই হ্যাঁ গাড়িটা? সে ছুঁয়ে দিলে রাত হয় ভোর, সে জুড়ে আছে সারাটা প্রহর, সে ছুঁয়ে দিলে রাত হয় ভোর। জয় গণেশ দাদা, সে জুড়ে আছে সারাটা প্রহর, সে জানে কান্না লুকিয়ে দু হাত বাড়িয়ে, কান্না লুকিয়ে দু হাত বাড়িয়ে মেলে
কি হলো? এগোচ্ছে না কেন? যাই দেখে আসি। ও হ্যাঁ হ্যাঁ, ওর তো আবার ধুলোবালি অ্যালার্জি, ও তো আবার শ্বাসকষ্ট হবে। আরে কাজ করো, তুমি ফার্স্ট ফ্লোরে একটা বেশ খোলামেলা একটা সাউথ ফেসিং ঘর ওর জন্য খুলে দাও তো। যাও তাড়াতাড়ি খুলে দাও। ওই এই যে শিউলি, বেছে বেছে ভালো ঘরটা নিজের ছেলেকে দিয়ে দিল, খোলামেলা ঘরে থাকতে পারবে। আশ্চর্য, সেলফিশ কথা করে। আমি খুব ভেবেছিলাম যে ঈশানকে ওই ঘরটা দেবো, দক্ষিণ খোলা ঘর। এত উতলা হচ্ছে কেন বলো তো? সময় আছে তো, সুমুছুয়ে ঢুকে একটা ঘরে সেটেল করো, তারপরে যাও যাও যাও। দিদি ভাই, দিদি ভাই বলছি কি, হ্যাঁ আমি ভাবছিলাম আর কি যে কৃষি ওই ঘরটায় থাকবে, খুব ভালো কথা। কৃষির পাশে ঈশান থাকতে পারে পাশের ঘরটায়। না মানে দুই ভাই পাশাপাশি থাকলে খুব ভালো হবে না? মানে সময় অসময় ওরা বেশ বিজনেস নিয়ে আলোচনা করতে পারবে। ও হোয়াট, ওয়েট 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 ওয়েট, কৃষের পাশের ঘরটাতে না আমার থাকার কথা ছিল। আর আন্টি আমি কিন্তু ওখানেই থাকবো। অ্যাজ ইউ উইশ ইউর হাইনেস। ওই ঘরটা যখন তোমার পছন্দ হয়েছে তখন ওই ঘরটা শুধু তোমার। আর ভেসেবি আমার একটু বাইরে দিয়ে ঘর হলে ভালো হয়। হ্যাঁ, যাতে তুমি তারস্বরে তোমার ওই ছাই ছাই গান বাজাতে পারো, তারপর মাঝরাত্রিরে অনেক দেরি করে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারো, তাই তো? ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, আমি আমার লাইফটা আমার টার্মসে বাঁচতে পছন্দ করি, যেরকম বাড়ির বাদবাকি লোকেরা থাকতে পছন্দ করে, ঠিক সেরকম। যারা তুমি চান টান করে একটু ফ্রেশ হয়ে যাও, এত ট্রাভেল করেছো, জেট ল্যাগ হচ্ছে তো। হ্যাঁ আন্টি, কিন্তু কৃষ্ণা এখনো আসছে না, কি বলবে বলো তো? চলে এলে একটু আমরা একসাথে কথাও বলতে পারতাম, তাই না? এসে যাবে। আপনি কি শুনছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এ বাবা, এতবার ডাকছি তাও তো কোনো কথা বলছে না ছেলেটা। ও গণেশ দাদা, এবার আমি কি করি? ও গণেশ দাদা, বলো না আমি এবার কি করি? আপনি আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এ বাবা, এ তো কোনো সাহস অব্দি করছে না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই সময় বাবাও যে কেন এখনো আসছে না? ও গণেশ দাদা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু দাও না বলে। এটা তো যাদের শ্বাসকষ্টের রোগ আছে তারা ব্যবহার করে। আমি আমি টিভিতে দেখেছি। তাহলে কি ওনারও হাঁপানির রোগ আছে? এ কি, তুমি এখানে? তুমি আমার গাড়িতে কি করছো? নামো বলছি, নামো। নামো মানে? আমি আপনাকে বাঁচালাম আর আপনি বলছেন আমাকে নামো? এই রাধামা, তুই গাড়িতে কি করছিস? দেখি ইনি কে? দেখো না বাবা, ইনি অজ্ঞান হয়ে গেছিলেন। আমি ওনাকে পুকুর থেকে জল নিয়ে এসে বাঁচালাম আর উনি আমাকে বলছেন কিনা নামো। হোয়াট? তুমি এই নোংরা পুকুরের আনহাইজেনিক জল আমার মুখে ছিটিয়েছো? হাউ ডেয়ার ইউ!
এত মিল! ছেলেটাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন জোয়ান বয়সের শুভেন্দু। আচ্ছা, একবার ওর কাছে ওর বাবার নামটা জানতে চাইবো। চলো বাবা, ইনি এখন যথেষ্ট সুস্থ হয়ে গেছেন, ইনি এখন একা যেতে পারবেন। তুমি চলো। একটু দাঁড়া মা। একে তো এখানে প্রথম দেখছি মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ বাবা, তোমাকে দেখে তো বড় ঘরের ছেলে বলে মনে হচ্ছে। তা এই গায়ে কোথায় এসছো? কোনো আত্মীয়র বাড়িতে? কেন বলুন তো? তোমাকে অবিকল একেবারে না এমনি, মানে তোমাকে এখানে আগে কখনো দেখিনি তো, তাই জানতে চাইলাম আর কি। না, আমি এখানে একটা বিজনেস পারপাসে এসেছিলাম, আমাদের গার্মেন্টসের বিজনেস। শুনেছি নাকি এখানকার শাড়ি খুব চিপ অ্যান্ড পপুলার, তাই সাধারণ মানুষের টেস্টটা বোঝার জন্য একটা সার্ভে করতে এসেছিলাম। গ্রামের লোকেরা নাকি সবাই খারাপ, আর এদিকে ঘুরে ফিরে ঠিক গ্রামেই আসতে হয়েছে ব্যবসার জন্য। কি বললো? সাহস থাকলে আরেকবার বলো। সত্যি তুই এসব কি বলছিস তুই মা? আমি বলতে চাইছি, আপনি যে দেশে এসেছেন সেই দেশটাকেই তো পছন্দ করেন না, তাহলে সেই দেশের মানুষদের পছন্দ বুঝবেন কি করে? আগে যাদের জন্য পোশাক বানাবেন তাদের মনটা বুঝুন। চলো বাবা। শোভা, আমি তো তোমায় অনেকবার বলেছি যে আমি দুলালকে কথা দিয়েছি। হোয়াট কথা? কিসের কথা? কে সে দুলাল? হ্যাঁ, আমার ছেলে বিদেশে মানুষ হয়েছে, বিদেশে পড়াশোনা করেছে। কোথায় ওই কি ওই মেদিনীপুরে একটা অসপাড়া গাঁয়ের মেয়ে, অশিক্ষিত মেয়ে সঙ্গে আমার ছেলের আমি বিয়ে দেবো? হোয়াট ডু ইউ থিংক? একটা কথা মনে রেখো যে তোমার ছেলে বিদেশে পড়তে পারতো না যদি না ওই মেদিনীপুরের গেঁয়ো দুলাল তার সমস্ত জমি জমা বিক্রি করে আমাকে বিদেশে পড়তে না পাঠাতো। আসল সুদে সব শোধ করে দাও। টেক ইট অ্যাজ আ ব্যাংক লোন। তুমি বুঝবে না শোভা, টাকা শোধ দিয়ে দিলেই কি দুলালের প্রতি আমার সব ঋণ শোধ হয়ে যাবে? দুলাল পাশে না থাকলে আজ আমি যেখানে এসে পৌঁছেছি সেখানে পৌঁছতে পারতাম না শোভা। নো 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 শুভেন্দু, নো। তুমি আজ যেখানে পৌঁছেছো তোমার মেধা, তোমার বুদ্ধি, তোমার পরিশ্রমের জন্য। এনিওয়ে, শোনো, এইসব কথা ছাড়ো। লেট মি মেক ওয়ান থিং ভেরি ভেরি ক্লিয়ার। এই বাড়িতে আমার পছন্দের মেয়ে কিন্তু ছেলে বউ হয়ে আসবেন। দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? দ্যাট ইজ মাই ডিসিশন একেবারে। আই এম আস্কিং ইউ, ওয়াই আরন্ট ইউ আনসারিং মি শুভেন্দু? আমি শোভা, তুমি আজ প্রেশারের ওষুধটা খাওনি না? ঠিক আছে, হ্যাঁ, এত কিছুর মধ্যে তো তোমার প্রেশারটাও কদিন চেক করা হয়নি। আমি এক কাজ করি, ডাক্তারবাবুকে একটা ফোন করি। সরি শোভা, দুলালকে আমি কথা যখন দিয়েছি তখন আমি যদি বেঁচে থাকি সে কথা আমাকে রাখতেই হবে। দুলালের মেয়ে রাধাকেই আমি আমার ঘরের বউ করে আনবো। সাবধানে, এই লেডিস আছে বাবা, একটুখানি হ্যাঁ। এই মালপত্র আছে তো? হ্যাঁ মা, আয় আয় আয়। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এদিকে আয়। ওরে বাপ রে বাপ রে বাপ, এই এত ভারী শাড়ির গাঁটি নিয়ে আসা কি মুখের কথা? ভাগ্যিস তুই আমার সঙ্গে ছিলি রাধামা, নাহলে যে আমি কি করতাম তার কোনো ঠিক নেই।
আরে মা, বিয়ের নমস্কারী শাড়িগুলো সব দেখে শুনে নিয়েছিস তো, নাকি বাবার টাকা খরচা হয়ে যাবে বলে যা নয় তাই নিয়েছিস? না গো বাবা, আমি যাদের যাদের জন্য প্রণামী শাড়ি নিয়েছি তাদের সবার খুব পছন্দ হবে। শুধু মায়ের তোর মায়েরও পছন্দ হবে। তুই যে সবচেয়ে দামি শাড়িটা তোর মায়ের জন্য নিয়েছিস তা কি আমি জানি না? যাকে তুই শাড়ির গাঁঠিটা আমাকে দে তো, দোকানের শাড়িগুলো আলাদা করতে হবে তো। তুই মায়ের শাড়িগুলো নিয়ে বাড়ি যা, বুঝলি? ঠিক আছে বাবা। আচ্ছা, আর শোনো, হ্যাঁ বাবা বলো। তুমি যেন এতটা বড় বড় হেঁটে হেঁটে বাড়ি যেও না, হ্যাঁ রিক্সা করে যাবে, কেমন? ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, আয় মা আয়। গণেশ দাদা ইঁদুরটা আবার পেটে ডন দিতে শুরু করে দিল। এই চেহারা নিয়ে আমার গাড়িতে পড়লে আমার গাড়িটাও যেত, তোমার হাত পাও ভাঙতো। এ কি তুমি এখানে? তুমি আমার গাড়িতে কি করছো? নামো বলছি, নামো। ওই খিটখিটে লোকটার জন্য আমার আমগুলো খাওয়া হলো না। যাকগে, রিক্সা করে বাড়ি গিয়ে এক থালা গুছিয়ে ভাত খেতে হবে। ও রিক্সা কাকা! এই রে, এসে গেছে। ওরে বাবা, আগের বার উঠে আমার রিস্কাটাই পুরো নড়বড়ে করে দিয়েছিল, আমি পালাই বাবা। ও কাকু দাঁড়াও, কোথায় যাচ্ছে? দাঁড়াও না গো। উফ! চলে গেল, এবার আমি কি করে যাব? ও কাকু তুমি চলো। যাবো না গো, হাওয়া নেই। এখনই তোমার হাওয়া নেই, এবার আমি কি করে যাব বলো তো? ভালো লাগে না, তুমি চলো তো কাকু। আমার চেন পড়ে গেছে, কি করে নিয়ে যাই বলো তো? দূর বাবা, অমনি তোমার চেন পড়ে গেল, এবার আমি কি করে বাড়ি ফিরবো? আমার আর ভালো লাগছে না। ও বল্টু দাদা চলো। আমি তোমায় নিয়ে যেতে পারবো না গো দাদি, আমার রিস্কে হাওয়া বেরিয়ে যাবে। আমি মোটা বলে এত আছেন দা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তুমি এটাকে ধরো, রিক্সা ওঠো তুমি। আর তুমি আমায় টেনে নিয়ে যেতে পারবে না তো কি হয়েছে? আমি ঠিক তোমায় টেনে নিয়ে যেতে পারবো। চলো তুমি, তুমি বাড়ি থেকে রিক্সা আর রিক্সা ভাড়া দুটোই নিয়ে যাবে। জয় মা ডাকাতকালী। ভাই, হাতিকে কোনদিন রিক্সা চালাতে দেখেছিস? দেখেছি সার্কাসে। দেখ পিছন ফিরে সার্কাসটা দেখ। বল্টুর মুখটা ছিল পুরো আমসি হয়ে গেছে। দেখ এই বিনা, এই শোন আমার কথা, একদিক দিয়ে ভালোই হবে ওর বিয়েটা হয়ে গেলে। বাপরে বাপ, ওই মেয়ে দিন দিন বসে বসে যা খোরাকি খাচ্ছে আর যা মুটোচ্ছে, ও যাক পরের ঘরে যাক, যত পারে অন্ন ধ্বংস করুক। শোন আমার কথা, শোন, শুনতে পাচ্ছিস? তুই কিন্তু এখন থেকে তোর বাবার সাথে সাথে লেগে থাক। জানিস তো তোর বাবা তোর এই শাড়ির দোকানের ব্যাপারে রাধার ওপরে খুব ভরসা করে, কিন্তু আমার তো খুব ভয় করে। বাপরে বাপ, বিয়ের পর ওর বরটাকেও না শাড়ির দোকানে ঢুকিয়ে দেয়। বিয়েটা আগে ঠিক হোক তো। আমার খুব সন্দেহ আছে। ওর যা খাওয়া, ওর ওই খাওয়া দেখে ওর বড় ওকে পরের দিনই নাই বাড়িতে বসিয়ে দিয়েছে। মা, এলেন আমার মেয়ে তাঁতি পাড়া মাথায় নিয়ে। এই, আমার জন্য শাড়ি এনেছিস? এই আমার জন্য কি এনেছিস? তোদের জন্য, মায়ের জন্য, আমি সবার জন্য শাড়ি এনেছি। দাঁড়া দেখাচ্ছি। এই নে, এটা তোর। আমার আমার এই তো, এটা তোর। মা, এটা তোমার। হে মা, এ কি শাড়ি এনেছিস রে? এ মা, এরকম হাজার হাজার শাড়ি আমার বাক্সে পড়ছে। হ্যাঁ রে রাধা, লোকে তো বলে তুই নাকি শাড়ির ব্যাপারে খুব বুঝিস, কত সুন্দর সুন্দর নকশা করিস শাড়িতে। তা আমার বেলা হঠাৎ এরকম আদিকালের মেদা মারা শাড়ি কেন নিয়ে এলি রে? ঠিক বলেছো মা। আর শাড়িটার খোলটা দেখেছো? কি বিচ্ছিরি, জল পড়লেই তো নেতা হয়ে যাবে গো। যাকে, এই শাড়ি তো আর তোর বিয়েতে পরতে পারবো না। ঠিক আছে, ঘরেই পরে নেবো খন। আমার রাধা মা এত শখ করে তোমার জন্য শাড়িটা কিনে নিয়ে এলো, আর তোমার সেটা পছন্দ হলো না? বাবা শোনো না কি বলছি।
মায়ের তো পছন্দ নাই হতে পারে, আমার বিয়ের জন্য তো আরো অনেক শাড়ি আনা হয়েছে বাবা। মা, তুমি বরং ওইখান থেকে তোমার পছন্দ মতো একটা শাড়ি বেছে নিও। না না ঠিক আছে, মার কোন শাড়ি পছন্দ হবে সেটা আমি ভালো জানি, আমি বেছে দেবো। দুলালদা, আরে অঘর, এসো এসো এসো। কি ব্যাপার হলো তো? হ্যাঁ, কেন? রিক্সা স্ট্যান্ডে দেখলাম রাধা মায়ের হবু শ্বশুর বাড়ির লোকজন সব এ বাড়ির দিকে আসছে। সঙ্গে পাত্রও আছে। নিমন্ত্রণ করেছিল নাকি? না গো, আমি তো বুঝতে পারছি না। কদিন বাদে বিয়ে, এই সময় পাত্র একেবারে বাড়ির লোকজনকে নিয়ে আবার আসছে কেন? খবর দিয়ে এলো না তো।